একসময় ইতালিতে আসা অধিকাংশ প্রবাসী বাংলাদেশি শুধুই চাকরির উপর নির্ভরশীল ছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে সেই চিত্র। এখন চাকরির পাশাপাশি ব্যবসায়ও সফলতার নজির গড়েছেন বাংলাদেশিরা। বিশেষ করে ইতালির তরিনো শহরে দিন দিন বাড়ছে তরুণ বাংলাদেশি উদ্যোক্তার সংখ্যা। ইটালির তরিনো শহরে বর্তমানে প্রায় 12,000 প্রবাসী বাংলাদেশির বসবাস। মিনি মার্কেট, রেস্টুরেন্ট, গ্রোসারি থেকে শুরু করে বিভিন্ন খাতে নিজেদের সফল অবস্থান তৈরি করছেন তারা। সেই ধারাবাহিকতায় উদ্বোধন হয়েছে নতুন একটি ইলেকট্রনিক বাইসাইকেল শোরুম 67 মোনোপাত্তিনি। ইটালিতে নতুন আসা অনেক প্রবাসী শুরুতে ভাষা ও কাজের অভাবে নানা সংকটে পড়েন। তাদের অনেকেই ইলেকট্রিক বাইসাইকেলের মাধ্যমে খাবার ডেলিভারির কাজ করে নিজেদের খরচ চালানোর পাশাপাশি দেশের পরিবারের জন্য অর্থ পাঠিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই কম দামে মানসম্মত ইলেকট্রিক বাইসাইকেল সহজলভ্য করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শোরুমের মালিকরা জানান, শুধু তরিনো নয়, ইটালির বিভিন্ন শহর থেকেও অনলাইনের মাধ্যমে তাদের কাছে ইলেকট্রিক বাইসাইকেলের অর্ডার আসে। 2020 সালে 21 সালের কথা বলতেছি। তো ওই সময় যারা ব্যবসায়ী ছিল এরা বিশাল বড় একটা সিন্ডিকেট করে করতো। তখন আমি আসলে তরিনো, মিলানো বা আরও ভেনিসে, রোমে অনেক ক্লায়েন্ট আছে এদিকে। তো আমি চিন্তা করলাম যে আমি আমার থেকে শুরু করছি, যে আমার লোকাল এলাকা থেকে কীভাবে এটা সিন্ডিকেটটা নষ্ট করা যায়, ভাঙা যায়। আসলে অতীতে যারা ছিল তাদের চিন্তা ভাবনা অন্যরকম ছিল। তারা আয়সা প্রথমে কাজ খুঁজছে, তারপর বাসা খুঁজছে। এখন আমাদের তো আমরা সেকেন্ড জেনারেশন, আমাদের ওরকম মানে কাজের পিছু দৌড়ানো লাগে না, বাসার পিছু দৌড়ানো লাগে। সেজন্য আমরা ব্যবসার দিকে বেশি আগ্রহী হচ্ছে, কারণ ব্যবসা এই জায়গায় অনেক ভালো অপরচুনিটি আছে। স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা জানান, এর মাধ্যমে তাদের জীবন সহজ হচ্ছে, তেমনি দেশের রেমিটেন্সও বাড়ছে। অনেক পরিকল্পনা তো অনেক কিছুই আছে। শুরু মানুষ যারা আছে দেশে লেখাপড়া করতেছে, এরা সামনে দিকে আগে যাক, এই যে আমরা কামনা। এখন এটা যেহেতু একটা হালাল ব্যবসা, এখানে কোনো অ্যালকোহলের লেশ মাত্রা নাই। আমরা ওই কারণেই চিন্তা করতেছি যে আমাদের ছেলেপেলেরা এইভাবে আগামীতে ব্যবসা বাণিজ্য করে আগে যাক। মানে খাবার কীরকম এটা সবাই জানে। তা ইনশাল্লাহ আরও ভালো করবো, আর ভালো করার চেষ্টা করতেছি, আর বড় করে করছি। এমন হই সবাই টাকা দিতে পারি না। নতুন নতুন ইয়াং পার্সনরা ব্যবসার দিকে অগ্রসর হইতেছে, তাদের জীবনকে নিয়ে চিন্তা করতেছে, বাজে কর্মকাণ্ড থেকে দূরে থাকতেছে। এগুলো তো খুবই ভালো। ব্যবসা সবাই ব্যবসা করুক, বেল্লাবিতা করুক, জীবন সুন্দর করুক। আমি চাই যদি সম্ভব রিজিকে রাখে আল্লাহ, তাহলে আমি নিজেও ব্যবসা করবো। তরিনোতে বাংলাদেশি উদ্যোক্তাদের এমন উদ্যোগ নতুন কর্মসংস্থানের সুযোগই তৈরি করছে না, বরং ইটালিতে বাংলাদেশি কমিউনিটির অর্থনৈতিক অবস্থান আরও শক্তিশালী করছে। একই সাথে বাড়ছে দেশের রেমিটেন্সের প্রবাহ। সাইফ রাকিব, টিভিএন 24 নিউজ ডেস্ক।